উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা চলছে। বগুড়ার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে গণসংযোগ করছেন তিনি। খবর নেব আমরা, সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আছেন সেখানে। সাকিব, জনসভার কি খবর আছে আপনার কাছে এবং নেতাকর্মীদের প্রত্যাশা জানতে চাই। এই মুহূর্তে বগুড়ার শেরপুরে রয়েছে। এখানে একটি পথসভায় অংশ নেবার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করে গাইবান্ধা হয়ে বগুড়ার মোকামতলা এবং বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করে এখন বগুড়ার শেরপুরে মহিপুর বাজারের পাশের একটি মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে একটি পথসভা হবে, সেই পথসভায় জামায়াত আমির বক্তৃতা করবার কথা রয়েছে। তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পথসভায় উপস্থিত জামায়াতের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে জামায়াতের আমির যেখানে যাচ্ছেন তিনি সব জায়গায় সেই স্থানীয় জামায়াতের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাচ্ছেন। পাশাপাশি তারা সরকারে গেলে আগামী দিনে কি করবেন এলাকার মানুষের জন্য সেসব কথা বলছেন এবং স্থানীয় বিভিন্ন জায়গায় তিনি যখন যাচ্ছেন সেই এলাকাগুলোর সমস্যা সম্ভাবনা নিয়ে কিন্তু তিনি বক্তৃতা করছেন এবং তার দল ক্ষমতায় গেলে তারা আসলে সেই এলাকার জন্য কি কি উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। একটু আগেই বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে তিনি বলে আসছেন যে বগুড়ায় তিনি সিটি কর্পোরেশন করার অঙ্গীকার করেছেন। যদি জামায়াত এবং 10 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। পাশাপাশি তিনি রংপুরের বিভিন্ন জেলায় ঘুরে বলেছেন যে দীর্ঘদিন অবহেলিত থাকা রংপুরকে উন্নত একটি নগরী হিসেবে গড়ে তুলুন, পাশাপাশি কৃষিভিত্তিক রাজধানী হিসেবে রংপুরকে গড়ে তোলার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। আমরা দেখছি যে তিনি সব জায়গায় ভোটারদের কাছে যাচ্ছেন, মিশছেন এবং ভোটারদের কাছে তাদের প্রত্যাশার কথা জানতে চাচ্ছেন এবং তাদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে এই বগুড়ার এই শেরপুরে এই পথসভায় আমির সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবেন এবং সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সেখানে আরেকটি জনসভা আছে, সেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এখন এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির এই শেরপুরের এই মহিপুর বাজারে উপস্থিত জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। আমরা তিনি বক্তৃতা করলে পরবর্তীতে হয়তো সেসব আবারও দেখাবার চেষ্টা করব। সাকিব, আপনার কাছ থেকে আমরা জানছিলাম জামায়াত আমিরের নির্বাচনী জনসভার খবর। ধন্যবাদ। যুক্ত হবার জন্য সহকর্মী শাহেদুজ্জামান সাকিবের সাথে কথা হচ্ছিল। দর্শক।